وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী একটি তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদবিরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির। তো বন্ধুরা আমার, আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ভাই কমেন্টে বলেছেন যে ভাই আমাকে খুব খারাপভাবে কুফরি করা হয়েছে, আমার সময়তে শরীরের মধ্যে সুইতে যেরকম শরীরে যেরকম ফুটাইলে যেরকম কাটা কাটা বিন দেয় ওই রকমভাবে তার মাঝে মাঝে এরকম অনুভূতি হয় এবং খুবই কষ্ট পায়, এরকম কিছু কমেন্টে আমাকে বলেছে। তো আজকে এই উদ্দেশ্যে আমি একটা ভিডিও আপলোড দিতেছি। যারা এই সমস্যাগুলোতে আছেন, কঠিন থেকে কঠিন জাদুটোনা বা পুরনো জাদুটোনা বা নতুন করে কোনো জাদুটোনা আক্রান্ত হয়েছেন এমন কোনো দিনদার ভাই আছেন, যারা এই সমস্যাগুলোতে আছেন, তারা ধৈর্য সহকারে এই ভিডিওটি শুরু থেকে তদবিরের নিয়ম ভালোভাবে জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। তো বন্ধুরা আমার, কখনো কখনো দেখা যায় যে আল্লাহর দুশ্মনগণ কাহারও উপর এমনভাবে জাদুবান মারে যে হঠাৎ জাদুকৃত ব্যক্তির কলিজায় ধরিয়ে যায় এবং রক্ত বমন এবং রক্তজাস্ত হইতে আরম্ভ করে। এমনকি কোনো সময় জাদুকৃত ব্যক্তি 2 থেকে 3 ঘন্টার মধ্যে মরিয়েও যায়। এই বান কয়েক নিয়মে মারা হইয়া থাকে। কখনো মাটির মূর্তি তৈরি করিয়া, কখনো কাগজের উপর ছবি আঁকিয়া, কখনো গাছের উপর আবার কখনো মাছের উপর বান মারা হয়। ফলে জাদুকৃত ব্যক্তি জাদুতে আক্রান্ত হইয়া কষ্ট পাইতে পাইতে মারা যেয়ে থাকে। তো বন্ধুরা আমার, আজকে যে তদবিরটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন। এই তদবিরটা আমি আমার আরেকটা ভিডিওতে এই তদবিরটা দিয়েছিলাম। এই তদবিরটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর সাথে কিছু নিয়ম রয়েছে। আজকে আমি কিছু গোপন নিয়ম রয়েছে এবং আরও কিছু জিনিস দিতে হয়, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে শক্তিশালী তদবির তৈরি করবেন, তাবিজ তৈরি করবেন, যে তাবিজ আপনার সাথে রাখলে দুনিয়ার কোনো জাদুটোনা বান সের কুফরি আপনার শরীরে ঢুকতে পারবে না এবং কোনো ক্ষতি করতে পারবে না। এবং এই সমস্ত কুফরি জাদুটোনা বান সের থেকে নিজের দেহটাকে শরীরটাকে সেফ রাখবেন কিভাবে, এবং এই সেফ রাখার জন্য এই শক্তিশালী তাবিজটি আপনাকে সবসময় প্রহরীর মতো আপনাকে সেভ করবে। এই নকশার মক্কেলে আপনার সমস্ত কুফরি জাদুটোনা থেকে সেফ রাখবে। এই নকশার মক্কেল ফেরেশতার দায়িত্ব হয়ে যাবে আপনার শরীরটাকে সেফ রাখার জন্য। তো বন্ধুরা আমার, এই নকশার মধ্যে কিছু কিছু জিনিস দিতে হবে। সেই জিনিসগুলো দেওয়া কীভাবে দিবেন এবং কিভাবে এই তদবিরটা বানাবেন, তাবিজটি বানাবেন, আমি আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা আমার, প্রথমে আমি যেভাবে নকশাটা অঙ্কন করেছি আপনারাও সেভাবে নকশাটি অঙ্কন করবেন। আপনারা অনেকে বলেন কমেন্টে যে ভাই এই উপরে বিসমিল্লাহ দিতে হবে কিনা নকশার উপরে। তো বন্ধুরা আমার, জাদুটোনা কুফরি বন্ধ করার জন্য বা কাটার জন্য কোনো বিসমিল্লাহ বলতে হয় না, এবং কিছু কিছু ক্ষেত্রে
বিসমিল্লাহ বলতে হয়। কিছু কিছু আমল ও তদবিরের মধ্যে কিছু কিছু গোপন কিছু আমল রয়েছে, কিছু গোপন তথ্য রয়েছে, কিছু গোপন তদবির রয়েছে, যেটা প্রকাশ করে না অনেকেই। তো বন্ধুরা আমার, আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই কিছু কিছু গোপন কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা আমার, আমি যেভাবে এখানে অঙ্কন করেছি নকশাটি, সেভাবে আপনারা প্রথমে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনারা সুন্দর করে একটা কেচি দিয়ে ভালো করে 4 কোণ করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বড়শি নিয়েছি আর 3টে সুই নিয়েছি। তো বন্ধুরা আমার, আরও কিছু জিনিস লাগবে আপনার এই জাদুটোনা বাঁশের নষ্ট করার জন্য এবং কি বন্ধ করার জন্য। আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি এই জিনিসটি সংগ্রহ করতে একটু সময় দরকার। এর জন্য ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের দেওয়ার জন্য আর কি এই জিনিসগুলো আমি সংগ্রহ করেছি। তো বন্ধুরা আমার, যে সমস্ত সামগ্রীগুলো লাগবে আপনারা অতি সহজে পেতে পারবেন, সব জায়গায় পাবেন। বন্ধুরা আমার, প্রথমে আপনার বড়ই গাছের কাটা 3টা নেবেন। যেটা আপনার কুল বড়ই, যে আমরা বড়ই দেশ মানে গ্রাম অঞ্চলে যে বড়ই হয়, কুল বড়ই বা গাছের যে বড়ইটা আমরা খাই, ওই বড়ই গাছের 3টা কাটা নেবেন। এবং 2 নম্বর বেল গাছের যে আপনারা বেলের যে শরবত খান, ওই বেল গাছের কাটা 3টা নেবেন। বন্ধুরা আমার, 1 নম্বর বড়ই গাছের কাটা 3টা নেবেন, বড়ই গাছের কাটা। 2 নং বেল গাছের কাটা 3টা। বন্ধুরা আমার, 1 নম্বর বড়ই গাছের কাটা নেবেন 3টা, মানে ভেঙে নেবেন। বড়ই গাছে যেটা কুল বড়ই আপনারা বছরে যে বড়ই খেয়ে থাকি বা আপনারা খান, যে কুল বড়ই, ওই বড়ই গাছের কাটা নেবেন 3টা। আর আপনারা যে বেলের শরবত খান, ওই বেল গাছের কাটা নেবেন 3টা। আর তারপর একটা জিনিস সংগ্রহ করতে হবে আপনাদের, সেটা হলো আপনার সোমেলে ওই যে আপনারা যে ফার্নিচার বানায়, যে গাছ যে মানে সোমেলে যে গাছ বাঙানো হয় ফার্নিচার করার আগে, যে গাছটি ফাড়া হয় যে সোমেলের যে বড় করাত দিয়ে। তো বন্ধুরা আমার, এই জিনিসটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদেরকে বান মারা হয়েছে, যত খারাপ প্রকারে বান মারা হোক না কেন, এই জিনিসটা আপনাদের সংগ্রহ করতেই হবে। বন্ধুরা আমার, এই সোমেলে গিয়ে আপনারা, সোমেলে যারা কাজ করেন তাদেরকে আপনারা বলবেন যে আপনারা যে সোমেলের যে করাতটা আছে, করাতের যে ধার দেওয়ার সময় যে ফাঁকিটা বের হয়, কালো মানে গুঁড়া বের হয় করাতের, ওই লোহার গুঁড়ো, করাতের গুঁড়োগুলো সংগ্রহ করে রাখতে বলবেন। আপনি কিছু টাকা তাদেরকে হাতে খুশি মনে যা দিতে পারেন দিবেন। দেওয়ার পর আপনারা এই করাতের লোহার গুঁড়োটি, করাতের গুঁড়োটি মানে দাঁড়ানোর পরে যে গুঁড়োটি হয়, এই গুঁড়োটি আপনারা এই সংগ্রহ করে নিয়ে আসবেন। যে কোনো কাগজের মধ্যে শনিবার দিন নিয়ে আসবেন। শনিবার দিন নিয়ে এসে আপনারা আমি যেভাবে বলতেছি এই নকশাটি আঁকবেন। আঁকার পরে যে সামগ্রীর কথা বলছি, যে করাতের লোহার গুঁড়ো এবং 3টা বড়শি, 3টা সোনামুখী সুই নেবেন, আর একটা তাবিজ নেবেন। নকশাটা আপনি এঁকে ফেললেন। তো বন্ধুরা আমার, এই নকশাটা আঁকার পরে আপনারা এই বড়শি মাথা আপনারা যে কোনো যন্ত্রর সাহায্যে কাটিং প্লাসের মাধ্যমে আপনারা এই সুইয়ের মাথা এতটুকু কাটবেন, মানে মাথা কেটে নেবেন। 3টা সুইয়ের 3টা মাথা কেটে
এই তাবিজের মাঝখানে দিবেন এবং বড়শির যে নালটা আছে এই নালটা আপনারা সুন্দরভাবে কাটিং প্লাসের দ্বারা এখানে কাটবেন, কেটে এই নকশাটির মাঝখানে দিবেন। এই 3টি কেটে 3টির মাঝখানে এখানে দিবেন। আর কিছু ওই যে বড়ই গাছের যে কাটা আছে কাটাটি ভেঙে 3 টুকরা এই নকশার মধ্যে দিবেন এবং 2টি বেল গাছ, বেল 2 নম্বর হচ্ছে বেল গাছের কাটা 3টি ভেঙে এই নকশার মধ্যে দিবেন। আর আরেকটি হলো আপনার এই যে করাতের কথা বলেছি, লোহার করাত যেটা সোমেলে গাছ কাটা হয়, সেই সোমেলে হোক বা বড় ধরনের করাত হোক, আপনারা এই ধারে যে লোহার গুঁড়ো উঠে বের হবে, যে দাঁড়ানোর পরে লোহার গুঁড়ো আপনারা যে কোনো রেতের মাধ্যমে ঘষে ওই লোহার গুঁড়োটি সংগ্রহ করে আপনারা তাবিজে দিবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন, দেওয়ার পরে আপনারা এই তাবিজে দেওয়ার পরে আপনারা ভালো করে কাগজটি মুড়িয়ে তারপরে এরকম একটা, বন্ধুরা আমার আমি একটা তাবিজ বানিয়েছি, তো সেক্ষেত্রে আমরা বোঝানোর জন্য আমি এটা ভালো করে পেঁচিয়ে এই তাবিজের মধ্যে ভরবেন। আমি একটা বলেছি বন্ধুরা আমার, তাবিজে ভরে মম দিয়ে ভালো করে আটকিয়ে দিবেন। এতে আপনার তাবিজটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করতে হবে, তারপরে আপনারা তাবিজটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা সূরা নাস 11 বার পড়ে প্রথমে দুরূদ শরীফ পড়বেন 11 বার, পড়ে 11টি ফু দিবেন। তারপরে 11 বার সূরা নাস পড়ে 11 বার 11টি ফু দিবেন। ফু দিলে এই তাবিজটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। কিছু কিছু গোপন রহস্য আছে তাবিজ বানানোর, সেটা সবাই বলে দিবে না। আমি আপনাদের উপকারের জন্য এই তদবিরটি আমি আপনাদেরকে বলে দিলাম। প্রথমে এই নকশাটি অঙ্কন করবেন, অঙ্কন করে যা যা সামগ্রীর কথা বলেছি, করাতের লোহার গুঁড়ো নেবেন, 3টি বড়শি নেবেন, 3টি সোনামুখী সুই নেবেন এবং বড়ই গাছের কাঁটা 3টি নেবেন এবং বেল গাছের কাঁটা নেবেন। নেওয়ার পরে এই সামগ্রীগুলো কেটে আপনারা ভালো করে এই সামগ্রী কেটে আপনারা এই তদবিরটা করবেন। তো বন্ধুরা আমার আরেকটা জিনিস আপনাদেরকে বলতে আমি ভুলে গিয়েছি, তো 1 মিনিট আপনারা একটু ওয়েট করেন, আমি আরেকটা জিনিস দেখাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা আমার স্মরণে ছিল না। তো আমি আজকে আপনি আরেকটা যে জিনিস তো তাবিজে ভরে রাখলে কোনো জাদুটোনা বাউন্সের আসর তো দূরের কথা, তাদের ক্ষমতাই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমার আজকে আমি আপনাদের উপকারের জন্য এই শক্তিশালী তাবিজ আমি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা আমার আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এটা হলো ছাগলের দড়ি। বন্ধুরা আমার এটা হলো ছাগলের দড়ি। যদি কোনো জাদুকর আপনাকে চালান করে ওষুধ খাওয়ায় বা কোনো বাড়িতে জাদুটোনা করে কোনো জিনিস পুঁতে দেয়, আপনারা যদি সেই তাবিজ ভালো করে কোনো কারো মাধ্যমে কিংবা কোনো তদবিরের মাধ্যমে যদি সেই জিনিসটি খুঁজে বের করতে পারেন, বের করে যদি কোনো কালো ছাগলের নাকের মধ্যে যদি ওই জিনিসগুলো শোঙাতে পারেন, তাহলে যে কবিরাজ আপনার বাড়িটাকে নষ্ট করেছে তার মন্ত্রের বা যত ধরনের কুফরি কালাম দ্বারাই করে থাকুক না কেন, তার শক্তিটা একবারে চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। এই যে মন্ত্র দ্বারা বা যে কুফরি দ্বারা করেছে সেই কুফরি আর কোনোদিন অন্য কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে তারা প্রয়োগ করতে পারবে না, একবার চিরতরে একবার ওর শক্তি নষ্ট হয়ে যাবে। তো এই যে কালো ছাগলের দড়িটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, এই তদবিরটির মধ্যে যদি আপনারা এই যে কালো ছাগলের দড়িটা যদি একটিবার যদি কিছু কেটে তাবিজটি পেঁচানোর পরে আপনার তাবিজে ভরার পরে আপনারা কিছু কালো ছাগলের দড়ি কিছু কেটে আপনারা
এই তাবিজে ভরে দিবেন। বললে আপনারা এই তাবিজটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আমি যে নেমে বলেছি যে সূরা 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং কি সূরা নাস 11 বার পড়ে এই তাবিজের যেখানে মন্দ আছে এখানে ফু দিবেন, তার তাবিজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আমার, তাবিজটি লেখার আগে আপনারা আয়াতুল কুরসি এবং সূরা নাস, সূরা ফালাক পরে শরীরটাকে ফু দিয়ে শরীরটাকে বন্ধ করে নিয়ে তারপর আপনারা এই তদবিরটি করবেন। এই তদবির যারা ব্যবহার করবেন তাদের কোনো জাদুটোনা বান, সে যত পুতুল বান, যত ধরনের শ্মশান বান, যত ধরনের চালান হোক, জিন চালান, যত ধরনের খারাপ চালান, যত ধরনের বদ চালান, যত কিছু করে থাকুক না কেন, আপনার শরীরে একটি আসরও লাগবে না। যে এক ভাই দিনদার ভাই বলেছে যে আমার শরীরে আমার শরীরে সুই দিয়ে কে জানি গুতায়, মানে খুব খারাপ ভাবে জাদুটোনা করা হয়েছে, এর জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। কিছু কিছু জিন চালানোর ক্ষেত্রে যাদের শরীরে জিন আছে তাদের শরীরও এরকম সুই দ্বারা গুতানো হয়। মানে ওই যে খারাপভাবে চালানে যে সমস্ত কুফরি করা হয়েছে, কুফরি কালামের মন্ত্রের নিচে, বিভিন্ন ধরনের মূর্তির নিচে বিভিন্ন ধরনের লেখা থাকে যে একে এভাবে শাস্তি দিও। এটা হলে খারাপ শয়তানের দ্বারা, মানে বদ জিন, যে সমস্ত খারাপ জিনের দ্বারা এই সমস্ত কার্যকলাপ করে তাদেরকে বাধ্য করে তাদেরকে মানুষের উপরে চালান করে দেওয়া হয়। তারা এই জাদুকরের আদেশে নির্দেশে এই সমস্ত কাজগুলো করে থাকে। আর বিশেষ করে পুতুলের মধ্যে যদি সুই দিয়ে গুতায়, যার নামের উপরে কুফরি করা হবে, তার শরীরে সুইয়ের মতন শরীরে ফুটবে এবং সে অনেক যন্ত্রণা ভোগ করবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সে মারা যাবে। তো বন্ধুরা আমার, এই সমস্ত খারাপ জাদুটোনা কুফরি থেকে নিজের শরীরকে সেফ রাখতে এবং যদি কোনো পুরাতন জাদুটোনা হোক বা খারাপ যত ধরনের নতুন জাদুটোনা হোক বা পুরাতন জাদুটোনা হোক বা বছর হয়ে যাক না কেন, এই তো তাবিজটা যদি আপনারা সঠিকভাবে আমি যেভাবে বলেছি এভাবে যদি তাবিজটি ভরে যদি আপনারা সাথে রাখতে পারেন, তাহলে পৃথিবীর কোনো জাদুটোনা কুফরি কালাম আপনার শরীরে প্রবেশ তো করবে দূরের কথা, শরীরে টাচই করতে পারবে না। এই নকশার মক্কেল ফেরেশতার দায়িত্ব হয়ে যাবে। আমি যেগুলো নিয়ম বলেছি আপনারা সেই নিয়মেই তাবিজটি করে আপনারা ছেলে হলে ডান হাতে রাখবেন আর মেয়ে হলে বাম হাতে রাখবেন। আর যদি এই সামগ্রীগুলো যদি সাথে না রাখতে পারেন বা যদি আপনারা মানিব্যাগেও রাখেন নকশাটি, তাহলেও আপনার জাদুটোনা কোনো সময় আসর করবে না। কিন্তু আমি আপনাদেরকে জাদুটোনা বন্ধ করার শক্তিশালী মজবুত তাবিজ দিয়েছি, এটা আমার 1000 বার পরীক্ষিত। কারণ এইমাত্র অনেক দিনদার ভাইরা কমেন্ট করেন যে আপনারা অনেক খারাপভাবে জাদুটোনা করা হয়েছে। এর জন্য এই সমস্যা থেকে সুরক্ষা এবং শরীরকে সেফ রাখার জন্য আমি এই তাবিজটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো বন্ধুরা আমার, এই নকশাটি আপনারা লিখবেন কিভাবে? আপনারা লিখবেন জাফরান কালি দ্বারা। এই জাফরান কালি দ্বারা আপনারা এই নকশাটি লিখবেন। আর যে নিয়মগুলোভাবে যেভাবে নিয়ম দেওয়া আছে সেভাবে একই নিয়মে আপনারা এই নকশাটি লিখে যে কয় প্রকারের উপকরণ লাগবে, যে নিয়মগুলো বলেছি এই নিয়মটি একত্র করে আপনারা তাবিজটি বানাবেন। তো বন্ধুরা আমার, আমি প্রত্যেকটা ভিডিও আমার কিতাব থেকে আমি শেয়ার করে থাকি। তো বন্ধুরা আমার, এই তাবিজটি আপনারা দেখবেন এবং কিছু কিছু গোপন নিয়ম কারণ আছে যা আমি নিজে প্র্যাকটিক্যালভাবে আমি প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষা করে আমি এই তাবিজগুলো আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আপনারা উপকারিত হন এবং ভালো হন এবং সুস্থ হন। এর জন্য আমি আমার নিঃস্বার্থে আপনাদের উপকারের জন্য আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা আমার, কোনো দিক দিয়ে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই উত্তর দিব। তো অনেক ভাইয়েরা বলেন যে ইমো নাম্বার দেন। আসলে ভাইয়া, দিনদার ভাই বোনেরা যারা অনেকেই আমার নাম্বার চেয়েছেন, তো আমি নাম্বারটা এর কারণেই দিই না, কারণ অনেক ইউটিউবের মধ্যে অনেক দান্দাবাজি লোক আছেন যারা নাম্বার দিয়ে ধোঁকাবাজি বিভিন্ন ধরনের টাকা খেয়ে ফেলে এবং সঠিকভাবে কাজ করে না। ঠিক আছে, এর জন্য আমি আমার চ্যানেলে আমি কোনো নাম্বার দিই না, কারণ আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি তা দ্বারাই আপনারা উপকারিত হবেন এবং বুঝতে সমস্যা হলে আমি নিজে আপনাদেরকে কমেন্টের রিপ্লাই উত্তর দেবো। আমি কোনো কমেন্টের উত্তর রিপ্লাই প্রত্যেকটা আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি। এর জন্য আমি
বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকার কারণে আমি যতটা রাতই হোক না কেন, যতটুকু সময় হোক না কেন, আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আমার, আমি যে আজকে যে তাবিজটি আপনাদের মাঝে শেয়ার করলাম, এই তাবিজটি আমি বহু বছর আগে শিখেছি এবং এই আজকে যে তদবিরটি আমি যে কিতাব থেকে দিয়েছি, এটা বহু পুরনো একটি কিতাব থেকে এই তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করেছি। এই তাবিজটি আমি বহু মানুষের সমস্যার ক্ষেত্রে এই তাবিজটি আমি দিয়েছি এবং আমার নিজের পরীক্ষিত তাবিজটি আপনারা আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এই সমস্যাগুলোতে আছেন, তারাও যাতে আপনার উসিলায় তারা উপকৃত হয়। এতে আল্লাহ রাব্বুল আলামিনও আপনাদের খুশি হবেন এবং কি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আশা করি সবার জন্য আমি দোয়া করি যাতে আপনারা সবাই এই সমস্যা জাদুটোনা বানসের থেকে সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং উপকারিত হন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় এই দোয়া এবং প্রার্থনা করে থাকি। তো বন্ধুরা আমার, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কোরআনি আমল ও তদবির পেতে। তো বন্ধুরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।